নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লগারিদমের কিছু অঙ্ক এবং তার সমাধান নিয়ে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম আমরা জানব এই যে লগ এর প্রয়োজনীয়তা কি। আসলে লগ হলো একটা সিস্টেম বা অপারেটর, ঠিক আছে। এই লগ কখন আমাদের ব্যবহারের প্রয়োজনীয়তা হয়, ধরো আমরা 2x = 4 লিখি, তো এটা একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা x এর মান কি করে বের করি? 2x = 2 স্কোয়ার। তো এখানে হচ্ছে x = 2। একই রকমভাবে যদি নিই 2x = 8, তাহলে 2x = 2 কিউব, তাহলে x = 3। তো এইভাবে একইভাবে যদি আমরা 2x = 5 নিই, তাহলে কিন্তু আমি এখানে 5কে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারবো না, যেগুলো এখানে প্রকাশ করতে পেরেছিলাম, ঠিক আছে। তাই সেখানে আমাকে লগের প্রয়োজন হয়। কিভাবে? উভয় পক্ষে আমরা কি করি? লগ নিয়ে নিই। লগ 2x = log 5, তাহলেই x এর সমাধান হয়ে যায়। তো আমরা জানি কি লগারিদমের এর পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে x log 2 = log 5, তাহলে x = log 5/log 2। ওকে, তাহলে x এর মানে এইটা পেয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু x এর সমাধান সম্ভব হয়। লগারিদম সম্পর্কে একদম গভীর আলোচনা করেছি এর আগের ক্লাসে, যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে অবশ্যই। প্রথম কোশ্চেনটা নিয়ে নিয়েছি, দেখো log 2 = কত। এটা হবে কিভাবে? আমি log এখানে 2 লিখলাম, 64কে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করবো। 2 এর কত পাওয়ার হলে তার মান 64 হয়? 2^6, কারণ 2কে 6 বার গুণ করলে 64 হয়। তাহলে এই নিয়মকে এই 6টা সামনে চলে আসে, তাহলে 6 log 2/2। তাহলে log 2/2 মানে কি? যখন এর বেস এবং আর্গুমেন্ট একই হয়ে যায়, তার মান 1 হয়। তাহলে 6 × 1 = 6। অ্যান্সার হবে অপশন সি, হয়ে গেল উত্তর। পরের কোশ্চেনটা কি আছে? log 10⁻0.0001 এর মান কত? এই অপশানগুলোর মধ্যে কত হবে? এই কোশ্চেনটা কী হবে? এটাকে প্রথমে log 10 লিখে দিলাম, এবং 0.001 বলতে কি 1/দশমিকের পর কতগুলো অঙ্ক আছে? 4টে অঙ্ক, থেকে একের পর 4টে শূন্য হবে, ঠিক আছে। সমান log 10 1/ এটাকে আমি কি লিখতে পারি? 10⁴ লেখা যায়, তাই না? 10,000 যাতে 10⁴ লেখা যায়, সমান log 10, এটাকে 10⁻⁻4 লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। -4টা সামনে চলে আসবে, অ্যান্সার হবে -4, কারণ log 10/10 আর্গুমেন্ট আর বেস একই হয়ে যাচ্ছে, তার মানে 1। -4 × 1 মানে -4, অ্যান্সার হবে অপশন ডি। হয়ে গেল মজার সাথে। তারপরের অঙ্ক দেখি। পরের অঙ্ক কি আছে? log 2 সমান কত? এটাকে করবো কিভাবে? log 2 এখানে 16টাকে আমি 2^4 করতে পারি, তো এই 4টা সামনে চলে আসবে, তাহলে কি হবে? log 2 এখান থেকে 4টা সামনে চলে আসবে, এখানে 2 হলো, এখানে 4 হলো। আর log 2/2 মান 1 যেহেতু, তাই সেটা লিখছি না। তো log 2 এখানে 2, তাহলে এখানে 2 স্কোয়ার হলো, এই 2টা সামনে আবার চলে এলো, log 2 × log 2 মানে 1 × 1 = 1, অ্যান্সার হবে 1 = 1, তো অ্যান্সার হবে 1। হয়ে গেল। কোশ্চেনটা কি আছে? log 2 log 3^81 এর মান কত? এটা করবো কিভাবে? এখানে log 2 এখানে log 3 আছে, এর সাপেক্ষে এটাকে পাওয়ার করব। 81কে পাওয়ারে প্রকাশ করলে, 3 পাওয়ারে প্রকাশ করলে কত হয়? 3^4 হয়, কেন 3কে 4 বার গুণ করলে 81 হয়। তো এই 4টা সামনে চলে আসবে, তাহলে কত হবে? log 2 4টা সামনে চলে এলো, তাহলে কারণ log 3/3 মানে 1, log 2 স্কোয়ার, এই 2টা আবার সামনে চলে আসবে একই রকম, log 2/2 × log 2/2 সমান 1 × 1 = 1, অ্যান্সার হবে 1। হয়ে গেল। মজার সাথে, খুব মজার সাথে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি আছে? log 3 সমান কত? এটা কিভাবে হবে? একই রকম log 3 লিখলাম, এখানে log 2 লিখলাম, এখানে log √3 লিখলাম। এবার আমি প্রথম 81কে ভেঙে দেবো। 81 মানে কি? 81 সমান হয় 3^4, তো 3কে আমি √3 করতে পারি, √3, তাহলে √3 স্কোয়ার, আবার হোল টু দি পাওয়ার, বাইরে 4 আছে, তাহলে √3 হোল টু দি পাওয়ার 8 করতে পারি। সবসময় মনে রাখবে, এই যে বেস রয়েছে, এই বেসের পাওয়ারের আকারে
এখানে যে সংখ্যাটা থাকবে তাকে প্রকাশ করতে হবে, এই 81-কে প্রকাশ করা হচ্ছে। 81-কে তাহলে √3 করা যাবে, √3 8টা সামনে চলে আসবে, তাহলে log 3 log 2 এখানে 8 হয়ে গেল, বলতে log 3 log 2 এখানে 8টাকে 2 কিউব করা যাবে, এই 3টা এবার সামনে চলে এলো, log 3 এখানে 3 ইন্টু log 2 দেখো এর বেস এবং আর্গুমেন্ট একই, তাই এর মানও এক, এর মানও এক, সমান এক। উত্তর হবে 1। পরের অঙ্ক কি আছে, log a/b প্লাস log b/c প্লাস log c/a সমান কত, এর মান কত হবে? তাহলে এই অপশনগুলোর মধ্যে কত হবে, এটা করবো কি করে, log a/b কে আমি কি লিখতে পারি, log a মাইনাস log b লিখতে পারি, ঠিক আছে, এটা লগের সূত্র অনুযায়ী লিখতে পারি, log b মাইনাস log c প্লাস log c মাইনাস log a। আমি বারবার বলে দিচ্ছি যে যারা আমার আগের ক্লাসটা দেখোনি অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবো অবশ্যই, তাহলে এগুলো বুঝতে আরও সুবিধে হবে। তাহলে log a এখানে প্লাস log a মাইনাস log a কেটে গেল, মাইনাস log b প্লাস log b কেটে গেল, মাইনাস log c প্লাস log c কেটে গেল, অ্যান্সার হবে 0। উত্তর হবে অপশন এ। পরের অঙ্কটা কি আছে, log 10,000 টু দি বেস x সমান -1/4 হলে x এর মান কত, এই অপশনগুলোর মধ্যে কত হবে? তো এটাকে করার জন্য আমি কী করবো, log x 10,000 সমান -1/4, তাহলে লগের সূত্র অনুযায়ী জানি x সমান হবে, এই এক্সটা এখানে বসে যাবে এবং এই 10,000টা কী করবে, -1/4কে মাথায় তুলে নেবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, যারা আমার ক্লাসটা দেখোনি দেখে নেবে, সেখানে কিন্তু রয়েছে, সেখানে আমি সূত্রগুলো ভালো করে বিশ্লেষণ করে দিয়েছি। 10,000 হোল টু দি পাওয়ার -1/4, ঠিক আছে। তাহলে এটার মানে কি, 10,000 বলতে কি 10 টু দি পাওয়ার 4, যেহেতু একের পর 4টে শূন্য রয়েছে তাই 10 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -1/4, 4 কেটে গেল, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1 বলতে 1/10 অ্যান্সার, 1/10 অপশান এ হয়ে গেল। খুব মজার সাথে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। পরের অঙ্কে যাই। পরের কোশ্চেনটা কি আছে, log 3 টু দি বেস x সমান -2 হলে x এর মান কত, অপশানগুলোর মধ্যে কত হবে? এটা একই রকম আগের অঙ্কের মতো, কি করব, log x টু দি বেস 3 সমান -2 আছে, তাহলে কি করব, x সমান হবে 3 টু দি পাওয়ার -2, ঠিক আছে, x সমান হবে 3 টু দি পাওয়ার -2 সমান 1/3² সমান 1/9, অ্যান্সার অপশান ডি হয়ে গেল উত্তর। খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই অঙ্কটা কীভাবে করবো, আমাকে log 2 টু দি বেস 3 মান দেওয়া আছে, log 8 টু দি বেস 27 মান বের করতে বলেছে, আমার যার মান বের করতে হবে সেটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে আমি সাজাবো কীভাবে, এর মতো আকারে সাজানোর চেষ্টা করব, দেখা যাক প্রথম কি হয়। এখানে 3 কিউব 27কে ভাঙতে পারছি, এখানে 2 কিউব ভাঙতে পারছি, ঠিক আছে। তো এটাকে আমি এরকম করতে পারি, log 3 কিউব বাই log 2 কিউব, এই কিউবটা সামনে চলে আসবে, তাহলে log 3 log 3 log 2, 3 কেটে গেল, এটাকে আমি লিখতে পারি log 3 টু দি বেস 2, যেটার মান ছিল এ, তাহলে অপশান বি হয়ে গেল উত্তর। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে, নমস্কার।